শহীদ আলী রায়হান ভাই এই কলেজের শিক্ষার্থী ছিল। তিনি হিসাব বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। গত বছর 5ই আগস্টের আগে আমি রাজশাহী এসেছিলাম। তো আসার পরে তিনি আমাকে রিসিভ করে মোটরসাইকেল চালিয়ে, অনেকগুলো স্মৃতি রয়েছে ওনার সাথে। সবচেয়ে বেশি ভালো যেটা লাগতো ওনার জীবনী থেকে, খুবই সহজ সরল প্রকৃতির ছিলেন এবং তিনি একনিষ্ঠ ছিলেন ইসলামের প্রতি, ইসলামী আন্দোলনের প্রতি। আলী রায়হান ভাই ওনার পরিবারকে বলতেন, ওনার পরিবারের 2 ভাই, বাবা মায়ের 2 সন্তানের মধ্যে তিনি বড় ছিলেন। তিনি প্রায় সময় বাবা মাকে বলতেন যে ওনার পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি হবে ইনশাআল্লাহ, এবং সেই চাকরি হওয়ার পর পরিবারের যে চাহিদা রয়েছে, পরিবার যে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে কবুল করে নিয়েছেন। আপনারা নিঃসন্দেহে জানেন, গত বছর জুলাই এবং আগস্টে সারা দেশে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, হাজার হাজার তাদের পরিবারের সদস্যদেরকে হারিয়েছে। 5ই আগস্ট সকালবেলায় তিনি গুলিবিদ্ধ হন। সেদিনও আমার স্মৃতি রয়েছে। বর্তমান যিনি মহানগর সভাপতি শামীম ভাই আমাকে ঠিক দুপুরের পরে বারবার কল করছিলেন। তো সেদিন ঢাকা সহ সারা দেশের পরিস্থিতি আপনাদের নিঃসন্দেহে অভিজ্ঞতা রয়েছে কেমন ছিল। খুবই ভয়াবহ একটা পরিস্থিতি ছিল। হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত, পতন হওয়ার আগ পর্যন্ত খুব ভয়াবহ একটা পরিস্থিতি ছিল। তো শামীম ভাই আমাকে যখন বললেন যে আমাদের আলী রায়হান ভাই গুলিবিদ্ধ হয়েছে এবং খুবই সিভিয়ার পজিশনে রয়েছে, আমাদের জন্য করণীয় কি হবে, এখন দ্রুত ঢাকা থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে ওনাকে ঢাকায় নিতে হবে। ওই সময় মোবাইল নেটওয়ার্কও কাজ করছিল না। এরপরও আমি অনেক জায়গায় যোগাযোগ করে সর্বশেষ একটা এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছিল, এয়ার অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছিল। কিন্তু রাজশাহীর ডাক্তাররা বলেছিল ওনাকে এখন এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসছে, এখানেই দ্রুত সময়ের মধ্যে ওনারা অপারেশন করতে পারলে এটা ওনার জন্য ভালো হবে। পরবর্তীতে রাজশাহী মেডিকেলেই ওনাকে অপারেশন করা হয় এবং কিছুটা ইমপ্রুভ হয়েছিল। 5 তারিখের পরে 6 তারিখে আমরা যতটুকু খোঁজখবর নিচ্ছিলাম বারবার, ওনার অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু 7 তারিখ রাত থেকে আবার ওনার অবস্থার অবনতি ঘটে এবং 8 তারিখে ওনার জন্য আমরা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলাম, যাতে এই অবস্থায় করে অন্তত ঢাকায় নিয়ে ওনাকে উন্নত চিকিৎসা দেওয়া হয়। কিন্তু এটাই আল্লাহ তাআলার সিদ্ধান্ত যে 8 তারিখ আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে তার নিজের কাছে ডেকে নিয়ে চলে গেছেন। আমরা শহীদ পরিবারের কাছে কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করছি। আমাদের এর বাইরে আর কিছু করার নেই। আল্লাহর কাছে আমরা সকলে মিলে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই ভাইদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আল্লাহুম্মা আমিন।